মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরীর সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল। ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আশরাফ আল ফারাবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরে তরিকত মাওলানা মাজহারুল ইসলাম, চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি শাহ মোহাম্মদ সেলিম, মাওলানা মিজানুর রহমান, ধানতুলিয়া দরবার শরীফের পীরে তরিকত সৈয়দ আমিনুল ইসলাম নুরি, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম, সহ সম্পাদক ইকবাল হোসাইন শাহ বাবুল, মুফতি বোরহান উদ্দিন রেজা, যুবসেনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ আশরাফি, যুবসেনা আখাউড়ার সাধারণ সম্পাদক সৈয়দ বাকি বিল্লাহ নুরি, ছাত্রসেনা জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ খন্দকার হেলাল উদ্দিন, মাওলানা সেলিম হোসাইন আল কাদেরি, মাওলানা আবু রায়হান রসুলপুরি, মাসুদ মোল্লা মোজাহেদি, সোলাইমান হাবিবি, সাবের হোসাইন, নিয়াজ মোহাম্মদ। সঞ্চালনা করেন ছাত্রনেতা আবু হুরায়রা ইকরাম ইবনে মাসুদ। সমাবেশ থেকে 72 ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে সারা দেশ অচল করার হুঁশিয়ার দেন নেতারা। প্রেস ক্লাবের সামনে আয়োজিত আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনের মূল কর্মসূচি ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন। উদ্দেশ্য কুমাল থানার অফিস, কুমাল জামে মসজিদের সেক্রেটারি সহ যারা এই খুনের সাথে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা দেশের সঙ্গী জনতা, দেশের সুবিবাদী জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, বাংলাদেশ ইসলামী প্রান্তের নেতৃবৃন্দ, দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, সর্বস্তরের পীর মাশায়েখদেরকে নিয়ে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। সংগ্রাম ও মসজিদের মুখতিব আমার ভাই মাওলানা রইস উদ্দিনের হত্যার দাবিতে আয়োজিত আজকে মানববন্ধন থেকে আমি আমার সরকার বা আদালতে জানিয়ে দিতে চাই, আমরা সুন্নি জনতা, আমরা মুসলিম জনতা, আমরা সুন্নতি বিশ্বাসীরা, আমরা আজ একত্র, আমরা সংঘবদ্ধ। আজকে যারা আমার ভাইকে নির্মমভাবে শহীদ করেছেন, ইতিপূর্বে আমার ভাই বলেছেন যে কারবালার মাঠে যে ইয়াজিদ বাহিনী হুসাইনি বাহিনীকে পানি দেন নাই, পানি বন্ধ করে রেখেছিলেন, আজকে সেই পুলিশ প্রশাসন আমার ভাইকে এক পুরো পানি তার মুখের সামনে নিয়েও সেই পানিটাকে নিয়ে আসছেন। আমি জানতে চাই এই পুলিশ ভাই কি সেই কারবালার ইয়াজিদ বাহিনীর সত্যদল কিনা? আমি জানতে চাই এই পুলিশ ভাই সেই কারবালার ইয়াজিদের উত্তরসূরি কিনা? আজকে সেটা আমাদের বোঝার বিষয়। আজকে আমার ভাইকে পানি না দিয়ে, সঠিক চিকিৎসা না দিয়ে, সঠিক সেবা না দিয়ে তাকে জেলখানায় পাঠিয়ে তার প্রতি নির্মম অত্যাচার করে, যে অত্যাচার করেছিল বাইরে ছেলেরা তার চেয়ে বেশি অত্যাচার করেছে ভিতরে পড়ে প্রশাসনের লোকেরা। আজকে তারা যদি তাকে ভালোবাসা দিত, তার চিকিৎসা দিত, তাহলে আমার ভাই এত সহজে হয়তো তার প্রাণটা বেঁচে যেত।